দর্শক, বিসিবি নির্বাচনের সবশেষ প্রস্তুতি জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ হাসিব। হাসিব, কাল তো বিসিবির নির্বাচন, এখন সেখানে কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন? আনোয়ারুল, আমি সকাল 11:30 থেকে বিসিবিতে। তখন থেকে আসলে অনেক মানুষের বা গণমাধ্যম কর্মীদের এবং একই সাথে কাউন্সিলর কিংবা বোর্ড প্রেসিডেন্টও আসছেন কিছু পরে 12টা 12:30 দিকেই। মোটামুটি তখন থেকে একটা চাঞ্চল্যতা শুরু হয় এবং যেহেতু চেম্বার জজ আদালত থেকে যেই রায়টা আসে হাইকোর্টের যে স্থগিতাদেশ ছিল সেটা বদল চেম্বার জজ আদালত থেকে যে রায়টা আসে, এরপরেই আসলে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। কাউন্সিলররা আসেন, অনেকে আসছেন এখানে যারা এই ভোটের সঙ্গে জড়িত, কাউন্সিলর সহ অন্যান্য যারা কর্মকর্তারা আছেন, রিটার্নিং নির্বাচন কমিশনার থেকে শুরু করে রিটার্নিং কর্মকর্তা যারা যারা আছেন, তারা সবাই আসলে আসছে। এবং পরিবেশটা আসলে এরকম যে কাল যেহেতু ফাইনালি ভোট হচ্ছে এবং 15টি ক্লাবে যে একটা স্থগিতাদেশ ছিল সেটা যেহেতু উঠে গিয়েছে, তাতে আসলে নির্বাচন কাল এবং কালকের পর থেকে নতুন একটা বোর্ড বাংলাদেশ ক্রিকেট পেতে যাচ্ছে, সেই বিষয়টি আসলে হচ্ছে। এবং যে বিষয়টা আসলে থাকে যে এই 15টা ক্লাবের কিছু ক্লাব, মানে 14টা ক্লাব গতকালকে মডার্ন ক্লাবে একটা সংবাদ সম্মেলন করেছিল। যদি তারা এই কোর্ট থেকে তাদের যে স্থগিতাদেশ দেওয়া হয় সেটা যদি উইথড্র না হয়, তাহলে তারাও একটা বড় আন্দোলনে যাবে। সেটা যেহেতু হয়নি বা হচ্ছে না, তাতে মোট 191 জন ভোটার বিসিবি নির্বাচনে ভোট দিবেন এমনটাই আমরা ধারণা করছি। আগামীকাল একটি 5 তারকা হোটেলে আসলে এই ভোট গ্রহণ শুরু হবে সকাল 10টায়, চলবে বিকাল 4টা পর্যন্ত। তার আগ পর্যন্ত বিসিবিতে আসলে একটা পরিবেশটা একেবারেই উৎসবমুখর বলা যায়। সময় যত যাচ্ছে অনেক মানুষের সমাগম, ভোটার থেকে শুরু করে কাউন্সিলর আমরা দেখছি। এখনও আমরা অপেক্ষায় আছি যে প্রধান নির্বাচন কমিশনার বিসিবির নির্বাচনের মোহাম্মদ হোসেন, উনি কথা বলতে পারেন এমন একটা তথ্য আমরা পেয়েছি। তারপর শুনলাম যে না, উনিও বলবেন না, ওনার হয়তো বা যেই সহযোগী আছেন তারা হয়তো বা বলতে পারেন। তারপর তাদের জন্য আসলে আমরা এখন অপেক্ষা করছি তারা কখন কথা বলবেন। তাদের কাছ থেকে আসলে নির্বাচনের সবশেষ প্রস্তুতিটা কেমন বা কী অবস্থায় আছে, যেহেতু আজকে একটা স্থগিতাদেশ আসছে, চেম্বার জজ আদালত একটা রাইট দিয়েছে, তো সব মিলে এই বিষয়টা জানার জন্য তো আমরা অপেক্ষা করছি এখন পর্যন্ত। তবে নির্বাচন নিয়ে আসলে বিসিবিতে উৎসবমুখর বলা যায়। কাল নির্বাচনে আসলে কেমনটা হয় বা কেমন থাকবে সেটা অবশ্যই একটা উৎসবমুখর পরিবেশে থাকবে, তেমনটাই আসলে আমরা প্রত্যাশা করছি। আনোয়ারুল। হাসিব, আপনাকে ধন্যবাদ।